নমস্কার সবাইকে। আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা তাড়াতাড়ি করে উঠে আমি স্নান টান করে গিয়েছিলাম পুজো দিতে। তো আজকে ছিল আমাদের এখানে শীতলা মায়ের পুজো। আমাদের এখানে বলতে আমাদের বাড়ি থেকে হাঁটা পথ প্রায় ২০ মিনিট, কিন্তু টোটো বা অটোতে গেলে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে চলে যাওয়া যায়। তো তারপরে দেখুন আমি পুজোর জন্য সকালবেলা শাশুড়িমা রাত্রিবেলা বলে রেখেছিল যে তাড়াতাড়ি উঠে পড়ে স্নান করে তারপরে যাবে। তো আমি স্নান টান করে নিয়েছিলাম যথারীতি স্নান টান করে। তারপরে আমি দেখুন এখানে জামাকাপড় পরে নিয়েছি একটুখানি। আম বেশি সাজুগুজু করিনি, জাস্ট সিঁদুরটা পরেছি আর তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো পুজো দিয়ে এখানে সন্দেশ পুজো দেওয়ার জন্য সন্দেশ এনে দিয়েছিল শ্বশুরমশাই কালকে রাতে। তো সন্দেশটা নিয়ে নিলাম। এবার এনে রেখেছিল মালা। তো দুটো শীতলা ঠাকুর, মনসা ঠাকুর, দুটো ঠাকুরের জন্য দুটো মালা বাবা কালকে রাত্রিবেলা এনেছিল। তো সেই মালাগুলোই আ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে আ ব্যাগের মধ্যে নিয়েছিলাম একটু জলছড়া দিয়ে। মালাগুলো যেহেতু রাত্রে এনেছে, তো কেন জানি না একটুখানি নরম হয়ে গিয়েছিল। তো তবুও আমি এগুলোকে নিয়ে চললাম এখন পুজো দিতে। দেখুন এখানে আমাদের মিনি বিড়ালগুলো বসে আছে। ওরা কিন্তু বললাম, "তোরা যাবি?" ওরা তারপরে খেলা করছিল। তারপরে আমি বললাম, "ঠিক আছে, আমিই চলে যাচ্ছি।" তো আমি তারপরে তাড়াতাড়ি করে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলাম ঠাকুরমশাই অলরেডি একটা মন্দিরে পুজো হয়ে গেছে, আরেকটা মন্দিরে পুজোয় বসবে। তো মালা পরাচ্ছিলেন। তো আমি ভাবলাম ঠিক আছে, আমিও মালা এনেছি। ঠাকুরমশাইকে বললাম, "মালাগুলো একটু পরিয়ে দিন আর সন্দেশটা দিয়ে দিন।" তো তারপরে আমি ঠাকুরমশাইয়ের হাতে ওখানে যারা বসেছিল ওদের হাতে দক্ষিণা-টক্ষিণা দিয়ে আমি ঠাকুর আ প্রণাম করে আবারও চলে এলাম। আজকে একটা আ মানে বলে না, রথ দেখার রথ দেখা, কলা বেচার কলা বেচা। পুজো দিতে গিয়ে আজকে কিন্তু ২ ৩ টে কাজ সেরে চলে এলাম। তো পুজো-টুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি ওখান থেকে বেরিয়ে পড়েছি। এই যে আরেকটা মন্দির, এই মন্দিরের পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানেও মা মনসা ঠাকুর, শীতলা ঠাকুর আছেন। তো ওখানে ওই মন্দিরটাতে পুজো হচ্ছে, বড় করে গান হচ্ছে। পাশাপাশি দুটো মন্দির। তো আমি রাস্তা ক্রস করে চলে গেলাম একটুখানি পার্লারে। পার্লারে গিয়ে আমি একটু আইব্রো করে নিলাম। তো আমি যেহেতু কিছুই করি না মুখে, তবুও আমি আইব্রোটা একটু করি। তো তারপরে আমি চলে গেছিলাম সোনা দোকানে। সোনা দোকানে চলে যাওয়ার পরে দেখুন, সোনা তো মানে সব মেয়েদেরই একটা মা পছন্দের জিনিস, আবেগের জিনিস এবং লোভের জিনিস। কিন্তু আমার লোভ হয় না। আমার দেখে ভালো লাগে। তো কিছুই না, এটা বানাতে গিয়েছিলাম বড়মশাইয়ের জন্য। দেখো একটা মাদুলি। তো বড়মশাই বলেছিল ওরকম একটা চৌকো মাদুলি এনে দিতে। ব বড়মশাইয়ের মাদুলিগুলো সব কেটে, কেটে পড়ে গেছে। তো সেইজন্য বড়মশাইয়ের জন্য একটা রূপোর মাদুলি বানিয়ে আনলাম। বড়মশাই টাকা দিয়ে গিয়েছিল। আমাকে বলেছিল যে, "তুমি একটু বানিয়ে এনে দিও।" তো তারপরে আমি আ যেহেতু আজকে শীতলা মায়ের পুজো, বাড়িতে পান্তা, যারা এই শীতলা মায়ের পুজোর বাড়িতে পান্তা করেন তারা জানেন যে আজকের দিনে আ পান্তা খেতে হয়, মানে জল ঢালা ভাত। তো তারপরে আমি শাশুড়ি মা আমাকে টাকা দিয়েছিল, বলেছিল চপ আনতে। তো গরম, গরম কিছু চপ নিয়ে নিলাম আর বেগুনি নিয়ে নিলাম। নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো দেখুন আমি এখান থেকে যাওয়ার সময় হেঁটে গিয়েছি, আসার সময় এত গরম, এত রোদ উঠেছে, আমি টোটোয় উঠতে বাধ্য হলাম। তো টোটো করে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম। তারপরে শাশুড়ি আমি মাকে এসে আবারও এই দেখালাম যে বাড়িতে এটা এসে কিরকম হয়েছে, ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে বলো। তো আমি যেরকম পেয়েছি সেরকম এনেছি। এর থেকে ছোটও ছিল না, বড়ও ছিল না, এরকমই শুধুমাত্র ছিল। তো শাশুড়িমা বললেন, "ঠিক আছে।" বড়মশাই বলল, "ঠিক আছে, এরকমই।" আ ওকে ফটো তুলে দেখিয়েছিলাম ফোনে। ও যেহেতু দোকানে ছিল। তো আপনাদের সাথেও বিষয়টা শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে গ্রোথ করার জন্য। টাটা।